প্রিয় দর্শকবৃন্দ, আমরা জান্নাতি হব না জাহান্নামী হব সেটা কিন্তু আমরা কেউ জানি না। আমাদেরকে আল্লাহ তাআলা যা যা করতে বলেছেন তাই আমরা করব, এবং যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। এটাই হচ্ছে আমাদের ইবাদত। আমাদেরকে আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করার কথা বলেছেন। আমরা অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করব। এখন এটা কবুল হলো কি না হলো সেটা কিন্তু আমি জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে অর্ডার করেছেন, আমরা অর্ডার পালন করব। এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে শরিয়া। আর বান্দাদের ওপর যেটা হুকুম আসবে, যেহেতু আমরা বান্দা, আমরা আবদ, আরবিতে বলা হয় আবদন, সেই ক্ষেত্রে আমার রব আমাকে যা বলেছেন আমাকে তাই করতে হবে, এটা আমি বাধ্য। কিন্তু কবুল হলো কি না হলো সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু আমরা নামাজ পড়ি, আমরা সব কিছু করি, আমরা ইসলামিক লিবাস 100-100 আছে, সব কিছু আমরা করি, কিন্তু ভালোবাসা, অনুসরণ, রীতিনীতির ক্ষেত্রে অন্য একটা কালচার আমরা গ্রহণ করি। এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনি। হাদিসটি সহিহ মুসলিমের 6611 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞাসা করছেন, কাইফা তারা ফি রাজুলিন আহাব্বা কওমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সেই ব্যক্তি সম্পর্কে আপনি কি মনে করেন যে ব্যক্তি একটা জাতিকে ভালোবাসে, ওয়ালাম্মা ইয়ালহাক বিহিম, কিন্তু সে লোক ওই জাতির সাথে মিলিত হয়নি, মানে এমনি এমনি অন্তর দিয়ে ভালোবাসে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, আমরা মেসিকে আমরা স্বচক্ষে দেখতে পাই নাই, কিন্তু আমরা শুধু খেলা দেখে দেখে তাকে আমরা ভালোবাসি। আবার মানে অনেকেই ভালোবাসি। আবার নেইমার, একেও কিন্তু আমরা দেখি নাই। এমনভাবে অনেক সেলিব্রিটি তারকারা আছে যারা মুসলিম নন, যারা আমাদের ইসলাম ধর্মকে সাপোর্টও করে না, এবং অনেকে মুসলিম থাকা সত্ত্বেও এমন এমন পর্যায়ে তারা আছে যার কারণে আমরা তাদেরকে পুরোপুরি মুসলিম বলতে পারি না। এইসব ব্যক্তিদেরকে আমরা ভালোবাসি। তার সম্পর্কে আপনি কি মনে করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারউ মা মান আহাব্বা, যে ব্যক্তি যে জাতিকে ভালোবাসে সে ব্যক্তি তার সাথেই হাসরের ময়দানে উঠবে। কত বড় ভয়ঙ্কর একটা কথা, আপনি বুঝতে পারছেন? আপনি মেসিকে দেখেন নাই কিন্তু ভালোবাসেন, তার মানে কি আপনি যদি নামাজি ব্যক্তিও হন তাহলে আপনার হাসর নাসর কিন্তু তার সাথে হবে। এখন আপনি মনে মনে চিন্তা করুন যে আপনি কার সাপোর্ট নেন, আপনি কার পক্ষপাতিত্ব নিচ্ছেন, আপনি কাকে অন্তর দিয়ে ভালোবাসছেন, আপনি কার রীতিনীতি অনুসরণ করছেন। আপনার হাসর কিন্তু তার সাথে হবে। তাই বুঝে শুনে আপনার মহব্বত, কার সাথে আপনার অন্তরে মহব্বত লাগাইবেন সেটা আপনি ভালো জানবেন। প্রত্যেকটা বিবেকবান মানুষ জানে যে কে ভালো কে খারাপ। তাই আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই ভালো সঙ্গ এবং ভালো মানুষের প্রতি মহব্বত পয়দা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।